মুহাম্মদের জাদুর কেরামতি এখন ফাঁস হয়ে যাবে। সাফওয়ান তাকে থামিয়ে বলে, আল্লাহ তোমার সুখকে ধ্বংস করে দিক। আমি মনে করি হাওয়াজিন গোত্রের কারো দ্বারা শাসিত হওয়ার চেয়ে কোরেশ বংশের যে কোনো ব্যক্তির নেতৃত্ব মেনে নেওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, আবু বকর, ওমর এবং আব্বাস সহ ৯ জন সঙ্গী নিয়ে একটি পায়ে চলা পথের উপরে দাঁড়িয়েছিলেন। মুসলিমগণ তার পাশ দিয়ে পলায়ন করতে থাকলে তিনি চিৎকার করে বলতে থাকেন, ও হে মুসলিমগণ, আমি এখানে, আমি আল্লাহর নবী, মিথ্যা নয় তা, আব্দুল মুত্তালিবের বংশধর, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ। দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাদের এই বিশেষ আয়োজনটি শুনছেন তাদের সবাইকে জানাই সুস্বাগতম। পর্বের ধারাবাহিকতায় আজ আপনারা শুনবেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তলোয়ারের ৬ষ্ঠ পর্ব। এই পর্বে আপনারা জানতে পারবেন হুনাইনের যুদ্ধ এবং তায়েব অবরোধের ঘটনা ও প্রেক্ষাপট। তাহলে চলুন শুনে নেওয়া যাক। মক্কা বিজয় সবেমাত্র সম্পন্ন হয়েছে। মক্কার অধিবাসীগণ তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেনি এবং শহরের জীবনযাত্রাও স্বাভাবিক রূপ লাভ করেনি। এমন সময় পূর্ব কোণ হতে যুদ্ধ প্রস্তুতির আওয়াজ ভেসে আসে। শক্তিশালী হাওয়াজিন ও সাকিব গোত্র মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হয়। হাওয়াজিন গোত্রের লোকেরা বাস করত মক্কার উত্তর পূর্ব দিকে এবং সাকিব গোত্রের লোকেরা তায়েফ এলাকায়। মুসলমানদের মক্কা বিজয়ের পর হতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং যে কোনো মুহূর্তে মুসলমানদের দ্বারা আক্রান্ত হওয়ার আশঙ্কা করতে থাকে। অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হওয়ার চেয়ে তারা উদ্যোগী হয়ে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করে যাতে প্রথম আঘাতকারী হিসেবে কিছু সুবিধা পাওয়া যায়। গোত্র দুটি হুনাইনের নিকটবর্তী আওতাসে একত্রিত হয়। এখানে তাদের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার আরও কয়েকটি গোত্রের বেশ কিছু যোদ্ধা যোগদান করে। এখানেও ইসলামের শত্রুগণ খন্দকের যুদ্ধের মতো মিত্রবাহিনী গঠন করে। মিত্রবাহিনীর মোট সৈন্যসংখ্যা দাঁড়ায় ১২,০০০ জনে এবং তাদের কমান্ডার নির্বাচিত হয় ৩০ বছরের দুর্দান্ত যুবক মালিক বিন আউফ। এই যুবক সেনাপতি তার লোকদের সামনে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে তারা মরিয়া হয়ে যুদ্ধ করে। সে তাদের পরিবারের মহিলা, শিশু ও গবাদি পশুগুলোকেও সঙ্গে আনার নির্দেশ দান করে। মিত্রবাহিনীতে দুরায়দ নামের একজন খুবই বিজ্ঞ সমর বিশারদ ছিল। বার্ধক্যের কারণে যুদ্ধে সৈন্য পরিচালনার শক্তি হারিয়ে ফেললেও সে সব সময় তার গোত্রের বাহিনীতে যোগদান করত। তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত স্বচ্ছ এবং বিপুল অভিজ্ঞতার কারণেই যুদ্ধ সংক্রান্ত তার যে কোনো পরামর্শকে সবাই মূল্য দিত। তার সামরিক প্রজ্ঞা ছিল অপরিসীম। বিজ্ঞ দুরায়দ আওতাসে নারী, শিশু ও গবাদি পশুর শব্দ শুনতে পায়। সে যুবক মালিককে ডেকে জিজ্ঞেস করে, আমি কেন উটের ডাক, ছাগলের ভ্যাঁ ভ্যাঁ, নারীর চিৎকার ও শিশুর কান্না শুনতে পাই? মালিক উত্তর দেয়, আমি সকলের পরিবারবর্গ ও গবাদি পশুসমূহকে সমবেত করতে বলেছি, ফলে প্রত্যেকটি সৈনিক তাদের পরিবার ও গবাদি পশুকে পেছনে রেখে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করবে। জবাবে দুরায়দ বলে, সৈনিক যুদ্ধ করে তরবারি ও বর্শা দিয়ে, নারী ও শিশু দিয়ে নয়। এদেরকে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দাও। আমরা জয়ী হলে তারা পরে আমাদের সঙ্গে যোগদান করতে পারবে, আর আমরা পরাজিত হলে অন্তত তারা নিরাপদে থাকবে। মালিক দুরায়দের এই পরামর্শকে তার নেতৃত্ব ও যোগ্যতার প্রতি একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। সে প্রতিবাদ করে বলে, আমি তাদেরকে দূরে পাঠাবো না। বয়সের কারণে তোমার মন ও মগজ দুর্বল হয়ে পড়েছে। এই জবাব শুনে দুরায়দ নিশ্চুপ হয়ে যায়। মালিক তার অফিসারদের নিকট ফিরে গিয়ে বলে, তোমরা আক্রমণ করবে একক শক্তি হিসেবে, আর আক্রমণ শুরু হলে আমরা সমস্ত তরবারির কোষ ভেঙে ফেলব।
তরবারির কোষ ভেঙে ফেলা হলো মরণপণ আক্রমণ শুরুর প্রতীক। আরবের লোকেরা এটার অনুসরণ করত। শুধু হাওয়াজিনের লোকেরা তাদের পরিবারবর্গ ও গবাদি পশু যুদ্ধক্ষেত্রে এনেছিলেন, অন্যত্র গোত্র এই আদেশ অমান্য করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো রক্তপাতে জড়িয়ে পড়ার ইচ্ছা ছিল না, কিন্তু নতুন শত্রুর মোকাবেলা করা ছাড়া আর কোনো বিকল্পও ছিল না। তিনি তার বিরুদ্ধে খন্দকের যুদ্ধের মতো আর একটি বড় ধরনের মোর্চা গঠনের সুযোগ দিতে চাচ্ছিলেন না। তাছাড়া তিনি মক্কায় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকলে এবং শত্রু আওতাসে অবস্থান নিয়ে তৎপরতা চালাতে থাকলে যে সার্বিক অচলাবস্থার সৃষ্টি হবে তা দীর্ঘস্থায়ী হতে পারে, এবং এত সময় অপচয় করাও তার পক্ষে সম্ভব ছিল না। মক্কা বিজয়ের প্রভাব আরবের বিভিন্ন গোত্রের লোকদের মনে সজীব থাকতে থাকতেই তাদের সঙ্গে আলাপ আলোচনা চালানো এবং অন্যান্য সাংগঠনিক তৎপরতার তদারক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। আওতাসে আক্রমণমুখী শত্রু সমাবেশকে উপেক্ষা করে তা করা সম্ভব হচ্ছিল না। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব ও নেতৃত্বের প্রতি যে কোনো ধরনের হুমকি আরবদের মনে মক্কা বিজয়ের প্রভাবকে ক্ষুণ্ণ করতে পারে। তাই এই হুমকিকে মোকাবেলা করা অপরিহার্য হয়ে পড়ে। তিনি মক্কা থেকে অগ্রসর হয়ে শত্রুকে আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। 630 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, 6 শাওয়াল, 8 হিজরি মুসলিম বাহিনী মক্কা ত্যাগ করে। 10,000 মক্কা বিজয়ী যোদ্ধা ও মক্কার 2,000 নবদীক্ষিত মুসলমানের সমন্বয়ে এই বাহিনী গঠিত হয়। নৌ মুসলিমগণের অন্তরে ইসলামের শাশ্বত মূল্যবোধ দৃঢ়তার সঙ্গে প্রতিষ্ঠিত হওয়ার সময় না পাওয়ার কারণে তাদের যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত ছিল অনেকটা স্রোতে গা ভাসানোর মতোই। তাই তাদের নির্ভরযোগ্যতা সন্দেহমুক্ত ছিল না। তাদের মধ্যে আবু সুফিয়ান ও সাফওয়ান বিন উমাইয়াও ছিল। সাফওয়ানকে ইসলাম সম্পর্কে মনস্থির করার জন্য 4 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সে এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঝুঁকে পড়ে এবং মুসলমানদেরকে আসন্ন যুদ্ধের জন্য 100টি বর্ম ধার দেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে বনি সুলাইম গোত্রের 700 যোদ্ধার একটি দল মুসলিম বাহিনীর অগ্রযাত্রার নেতৃত্ব দেয়। 31 জানুয়ারি সন্ধ্যার দিকে মুসলিম বাহিনী হুনায়ন উপত্যকায় পৌঁছে ক্যাম্প স্থাপন করে। হুনায়ন উপত্যকাটির বিস্তৃতি মক্কার 11 মাইল পূর্ব দিকে সারাইল উল মুজাহিদ হতে আরও 7 মাইল পূর্ব দিকে সারাই নাখলা পুরাতন পর্যন্ত। এই পর্যন্ত উপত্যকাটি অধিকাংশ স্থানেই প্রায় 2 মাইল প্রশস্ত। উপত্যকাটি এর পরেও পূর্ব দিকে আরও 7 মাইল বিস্তৃত হয়ে উত্তরে জেইমার দিকে মোড় নিয়েছে। এই স্থানগুলোর কোনোটাই তখন ছিল না, কিন্তু এই এলাকাটুকু কোথাও আধা মাইল, এমনকি কোথাও সিকি মাইল প্রশস্ত। হুনায়ন উপত্যকার এই অংশটি একটি গিরিপথ হিসাবে জেইমায় মিলিত হয়েছে। জেইমার পরে তায়েফের রাস্তা ওয়াদি নাখলাত ইয়ামানিয়ার মধ্য দিয়ে আঁকাবাঁকা হয়ে চলে গেছে। উভয় পক্ষই একে অপরের শক্তি, অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য ব্যাপক গোয়েন্দাগিরি চালাতে থাকে। হুনায়নের পথে মুসলিম বাহিনীর যাত্রা চলাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত একজন গোয়েন্দা আওতাসে হাওয়াজিন গোত্রের যোদ্ধাদের সঙ্গে মিশে যায় এবং মিত্রবাহিনীর প্রকৃত সংখ্যা জেনে আবার গোপনে পালিয়ে আসতে সক্ষম হয়। মুসলিম বাহিনীর হুনায়ন উপস্থিতির খবর মালিক বিন আউফ তার গোয়েন্দাদের নিকট হতে পেয়ে গিয়েছিল। সে অনুমান করল যে মুসলিমগণ জানে তার বাহিনী আওতাসে অবস্থান নিয়ে আছে এবং ওই এলাকার আশেপাশেই যুদ্ধ সংঘটিত হবে। অতএব তারা আওতাসের দিকে অগ্রসর হতে থাকবে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সে মুসলিম বাহিনীকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করে। 630 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি, 11 শাওয়াল, 8 হিজরি ভোর হওয়ার পূর্বেই মুসলিম বাহিনী আওতাসে শত্রুর মোকাবেলা করার জন্য অভিযান শুরুর উদ্যোগ নেয়। তাদের লক্ষ্য ছিল শত্রু বুঝতে পারার পূর্বেই হুনায়ন গিরিপথ অতিক্রম করা। এবারেও মুসলিম বাহিনীর অগ্রবর্তী দলে ছিল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নেতৃত্বে বনি সুলাইম গোত্রের সেই 700 যোদ্ধা এবং পেছনে ছিল 200 মক্কাবাসী সহ অন্যান্য দল। হুনাইনের ক্যাম্পকে রাখা হয় অপারেশনের বেস হিসাবে। পূর্ব আকাশে আলোর প্রথম আভা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনীর অগ্রবর্তী দল জেইমার 2 মাইল পূর্বে গিরিপথে প্রবেশ করে। আওতাসে অপ্রস্তুত শত্রুর উপর আকস্মিক হামলা করার বাসনা নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত পা ফেলতে থাকেন। আর ঠিক এই মুহূর্তেই যেন বজ্রপাত ঘটে যায়।
ওঁত পেতে থাকা শত্রুর প্রথম আঘাতটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই আসে। শত্রুর অযুত কণ্ঠের গগনবিদারী শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় এবং বৃষ্টির মতো শত শত তীর মুসলিম বাহিনীর উপর নিক্ষিপ্ত হতে থাকে। তীরগুলো শাঁ শাঁ শব্দে এসে ঘোড়া ও মানুষের দেহে বিদ্ধ হতে থাকে। বনি সুলায়ম শত্রুর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ না নিয়ে বিচ্ছিন্নভাবে দ্রুত পলায়ন করতে থাকে। দৃঢ়তার সঙ্গে শত্রুর মোকাবেলা করার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহ্বান হইচই ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ডুবে যায়। ভীষণভাবে আহত অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও পলায়নপর মানুষ ও ঘোড়ার স্রোতে পড়ে কিছু দূর চলে যান। এক সময় তিনিও ঘোড়া হতে পড়ে যান এবং আঘাতের কারণে নড়াচড়া করতে না পারায় সেখানেই পড়ে থাকেন। ভীতসন্ত্রস্ত পলাতক বনি সুলায়মের যোদ্ধারা তাদের পশ্চাৎগামী অন্যান্য মুসলিম দলের মধ্যে ঢুকে পড়লে সকলেই বুঝতে পারে যে সামনে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। মক্কাবাসী দুর্বল চিত্তের যোদ্ধাগণ ও আরও কিছু ক্ষুদ্র দল এই পলায়নপর যোদ্ধাদের সঙ্গে যোগদান করে। সামান্য কিছু মুসলিম ক্যাম্পে ফিরে যায়, কিন্তু অধিকাংশই শত্রুর ওত পেতে থাকার এলাকা থেকে কিছু দূরে গিরিপথের উভয় পার্শ্বে আড়ালে অবস্থান গ্রহণ করে। তাদের কেউ জানত না আসলে কি ঘটেছে। উট, ঘোড়া ও মানুষ দিশেহারা অবস্থায় পলায়নের জন্য একে অপরকে ডিঙিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকলে দ্বিধাদ্বন্দ্ব আরও বৃদ্ধি পেতে থাকে। মুসলিম বাহিনীর পরিকল্পনা ছিল মালিক বিন আউফকে আকস্মিকভাবে আক্রমণ করা, কিন্তু তারাই এখন আকস্মিক আক্রমণে দিশেহারা। মালিক রাতের বেলা তার বাহিনীকে হুনায়ন গিরিপথের উভয় পার্শ্বে পাহাড়ের ফাটল ও বড় বড় প্রস্তরখণ্ডের আড়ালে মোতায়েন করে রাখে। মুসলিম বাহিনীর পরিকল্পনা ছিল মালিক বিন আউফকে আকস্মিকভাবে আক্রমণ করার, কিন্তু তারাই এখন আকস্মিক আক্রমণে দিশেহারা। মালিক রাতের বেলা তার বাহিনীকে হুনায়ন গিরিপথের উভয় পার্শ্বে পাহাড়ের ফাটল ও বড় বড় প্রস্তরখণ্ডের আড়ালে মোতায়েন করে রাখে। সামনে ছিল হাওয়াজিন গোত্রের যোদ্ধাগণ, তাদের পিছনে ছিল সাকিব ও তারও পিছনে অন্যান্য গোত্রের লোকজন। মালিক একটি মহাপরিকল্পনা প্রণয়ন করে এবং কৌশলগত কারণে রাতের অন্ধকার না আসা পর্যন্ত তার বাহিনীর চলাচল স্থগিত রাখে। সে প্রতিপক্ষকে এমন একটা ধারণা দিতে চায় যে তার বাহিনী এখনও আওতাসে অবস্থান নিয়ে আছে। রাতের অন্ধকারে ওতপাতা সম্পূর্ণ করে সে মুসলিম বাহিনীর গিরিপথে প্রবেশ ও আকস্মিক আক্রমণের সুযোগের অপেক্ষায় থাকে। তার পরিকল্পনা ছিল মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা অথবা ভীত সন্ত্রস্ত করে মক্কায় তাড়িয়ে দেয়া। পরিকল্পনা ব্যর্থ হলে পিছন দিয়ে পালানোর মতো একটা রাস্তাও মালিক ঠিক করে রেখেছিল। এই পথটি মালিকের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় মুসলিম বাহিনীর পক্ষে আওতাসের ঘাঁটি আক্রমণ করার কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। মুসলিম বাহিনীর এই বিপদ দেখে তাদের সঙ্গে যোগদানকারী মক্কার অধিকাংশ নও মুসলিম উৎফুল্ল হয়ে ওঠে। আবু সুফিয়ান মন্তব্য করে, মুসলিম বাহিনীর পশ্চাৎপসরণ সমুদ্রে পতিত না হওয়া পর্যন্ত চলবে। সাফওয়ান বিন উমাইয়ার জনৈক ভাই মন্তব্য করে, মুহাম্মদের জাদুর কেরামতি এখন ফাঁস হয়ে যাবে। সাফওয়ান তাকে থামিয়ে বলে, আল্লাহ তোমার সুখকে ধ্বংস করে দিক। আমি মনে করি হাওয়াজিন গোত্রের কারো দ্বারা শাসিত হওয়ার চেয়ে কোরেশ বংশের যে কোনো ব্যক্তির নেতৃত্ব মেনে নেওয়া ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী, আবু বকর, ওমর এবং আব্বাস সহ 9 জন সঙ্গী নিয়ে একটি পায়ে চলা পথের উপরে দাঁড়িয়েছিলেন। মুসলিমগণ তার পাশ দিয়ে পলায়ন করতে থাকলে তিনি চিৎকার করে বলতে থাকেন, ও হে মুসলিমগণ, আমি এখানে, আমি আল্লাহর নবী, মিথ্যা নয় তা, আব্দুল মুত্তালিবের বংশধর, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ। কিন্তু তার চিৎকার কোনো কাজে আসে না। হাওয়াজিন গোত্রের অগ্রবর্তী কয়েকজন যোদ্ধা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি এসে উপস্থিত হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজনকে ধরাশায়ী করে ফেলেন। সেই ছিল হুনায়নের যুদ্ধে নিহত প্রথম কাফির। লোকটি একটি লাল উটের পিঠে চড়ে হাতে একটি দীর্ঘ বল্লম নিয়ে অগ্রসর হচ্ছিল, যার ডগায় ছিল একটি পতাকা। এই লোকটি পলায়নপর মুসলিমগণকে ধাওয়া করতে থাকলে আলী তাকে পিছন থেকে ধরাশায়ী করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সঙ্গীগণ সহ সামনে অগ্রসর হয়ে
বাম দিকে ঘুরে একটি খাড়া পাহাড়ের আড়ালে অবস্থান গ্রহণ করেন। সাকিব গোত্রের কয়েকজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলে তাদেরকে বিতাড়িত করা হয়। মালিক বিন আউফ মুসলিম বাহিনীকে এতটুকু বিপর্যস্ত করতে সক্ষম হয় যা অন্য কেউ এর পূর্বে করতে পারেনি। মুসলিমদের জন্য এটাই ছিল ফাঁদে পড়ার প্রথম এবং তিক্ত অভিজ্ঞতা। ফলে তাদের অনেকেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে। কিন্তু সাহসী যোদ্ধাগণ এরূপ পরিস্থিতিতেও ভীতসন্ত্রস্ত হয় না। মালিক অত্যন্ত বুদ্ধিমত্তা ও দক্ষতার সাথে আক্রমণটি রচনা করেছিল, কিন্তু তার দুর্ভাগ্য যে তার সৈনিকগণ আশানুরূপ দক্ষতা প্রদর্শনে ব্যর্থ হয়। তারা মুসলিম বাহিনীর প্রধান অংশের ফাঁদ এলাকায় প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা না করে শুধু সম্মুখবর্তী দলকে অস্ত্রের নাগালের মধ্যে পেয়ে আক্রমণ করে বসে। পরবর্তী ভুলটি ঘটে স্বয়ং মালিকের দ্বারা। সে সামরিক সাফল্যে তৃপ্ত হয়ে পলায়নপর মুসলিম বাহিনীকে ধাওয়া করা থেকে বিরত থাকে। তা না করলে এ যুদ্ধের ইতিহাস অন্যরকম হতো। তদুপরি হাওয়াজিনদের তীর চালনার দক্ষতা ছিল অত্যন্ত কম। এই যুদ্ধে মাত্র কয়েকজন মুসলিম ও তাদের বাহন আহত হয়েছিল, কিন্তু কোনো প্রাণহানি ঘটেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে সম্ভাবনার আলো দেখতে পান। তিনি মালিকের এই সহজ ও তাৎক্ষণিক বিজয়ের আনন্দ নিয়ে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি মুসলিমগণকে তার চারিদিকে সমবেত হওয়ার আহ্বান জানানোর জন্য আব্বাসকে নির্দেশ দেন। আব্বাস ছিলেন একজন বিশাল আকৃতির মানুষ। বলা হয় যে তার কণ্ঠ এত জোরালো ছিল যা কয়েক মাইল দূর থেকেও শোনা যেত। তিনি তার সর্বশক্তি নিয়োগ করে আহ্বান জানাতে থাকেন, হে মুসলিমগণ, তোমরা আল্লাহর রাসূলকে ফেলে কোথায় যাচ্ছ? তিনি এখানে, তার নিকট একত্রিত হও। তিনি প্রতিটি গোত্রকেই সমবেত হওয়ার আহ্বান জানান। এই আহ্বান প্রায় প্রতিটি মুসলমানের নিকট পৌঁছে যায় এবং তারা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমবেত হতে থাকেন। প্রথমে শখানিক লোক একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতি আক্রমণের নির্দেশ দান করেন। তারা সঙ্গে সঙ্গে নিকটবর্তী এলাকায় অবস্থানকারী হাওয়াজিনদের উপরে আক্রমণ চালায় এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করে। অল্প সময়ের মধ্যেই সমবেত মুসলিমের সংখ্যা হাজারে পৌঁছে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়াজিনদের উপরে সর্বাত্মক আক্রমণের নির্দেশ দান করেন। এখন মালিকের বিস্মিত হওয়ার পালা, কেননা নিশ্চিত বিজয়ের আনন্দে অভিভূত সেনাপতি যদি ব্যাপক আক্রমণের সম্মুখীন হয়, তার বিস্মিত না হয়ে উপায় কি? পরিস্থিতি এমন হয় যে হাতাহাতি যুদ্ধ শুরু হয়ে যায়। আর মুসলমানরা চাচ্ছিল এইটাই, কেননা সম্মুখ যুদ্ধের তরবারি চালনায় তাদের দক্ষতা সর্বজনবিদিত এবং এই দক্ষতার ফলে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে আয়ত্তে আনতে সক্ষম। হাওয়াজিনগণ ক্রমান্বয়ে পিছু হটতে বাধ্য হয়। মুসলিম বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে হাওয়াজিনগণ ব্যাপক হারে ধরাশায়ী হতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমি আব্দুল মুত্তালিবের পুত্র মুহাম্মদ প্রকৃতই আল্লাহর প্রেরিত পুরুষ। তিনি তার পাশে দাঁড়ানো যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, এটাই উপযুক্ত সময় চূড়ান্ত আঘাত হানার। পরিস্থিতির প্রতিকূলতা বিবেচনা করে মালিক তার বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে। হাওয়াজিনদের কিছু পিছনেই সাকিব গোত্রের যোদ্ধারা অবস্থান নিয়েছিল। তাদেরকে পশ্চাৎরক্ষী হিসেবে ব্যবহার করে মালিক হাওয়াজিনদেরকে নিরাপদ দূরত্বে প্রত্যাহার করে নেয়। মুসলিমগণ সামনে অগ্রসর হয়ে সাকিব গোত্রের যোদ্ধাদের মোকাবিলা করে তাদের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। প্রচুর ক্ষতি স্বীকার করার পরে সাকিব গোত্রের যোদ্ধারা পালিয়ে যেতে বাধ্য হয়। মালিকের সঙ্গে যোগদানকারী অন্যান্য গোত্রও, যাদের অনেকেই আদৌ যুদ্ধে অংশগ্রহণ করেনি, সাকিবের লোকদেরকে অনুসরণ করতে থাকে। ইতিমধ্যে মালিক হাওয়াজিনদেরকে নিরাপদে গিরিপথটিতে নিয়ে মোতায়েন করে এবং একটি প্রতিরক্ষামূলক যুদ্ধের সিদ্ধান্ত নেয়, কেননা এই গিরিপথটিকে রক্ষা করতে পারলে তাদের পরিবার এবং গবাদি পশুগুলো নিরাপদ থাকবে। মুসলিম বাহিনী যে শুধু ফাঁদে পড়ার ঝুঁকি সামলিয়ে উঠেছে তাই নয়,
বরং তারা প্রতি আক্রমণ করে শত্রু বাহিনীকে যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এটা ছিল তাদের কৌশলগত বিজয়। কিন্তু এখানেই শেষ নয়। যুদ্ধের প্রথম পর্যায়ে অতিক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর গুটি কয়েক পলাতক বাদে সকল যোদ্ধাকে পুনরায় একত্র করেন এবং অনুকূল পরিস্থিতির সমস্ত সুযোগ ব্যবহারের সিদ্ধান্ত নেন। তিনি একটি শক্তিশালী অশ্বারোহী বাহিনী সংগঠন করে সম্মুখে পাঠিয়ে দেন, যাতে মালিক হাওয়াজিনদেরকে পুনরায় সংগঠিত করার সুযোগ না পায়। বনি সুলায়ম সহ বেশ কয়েকটি দল এই অশ্বারোহী বাহিনীতে যোগ দেয়। এর পূর্বেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি সুলায়ম গোত্রের যোদ্ধাদের উপরে তার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সক্ষম হন। খালিদ অবশ্য মুসলিম বাহিনীর প্রতি আক্রমণে যোগদানের সুযোগ হতে বঞ্চিত হয়েছিলেন, কেননা তিনি বনি সুলায়ম গোত্রের পলায়নের স্রোতের চাপে আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছিলেন। প্রতি আক্রমণের পর্যায় শেষ হলে পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গিয়ে ক্ষতস্থানে ফুঁ দিলে তিনি সুস্থ বোধ করেন এবং উঠে দাঁড়ান। তারপর তিনি বনি সুলায়ম গোত্রের উপরে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এই পুনর্গঠিত বাহিনীর কমান্ডার মনোনীত করা হয় জুবায়ের ইবনুল আওয়ামকে। তিনি উপত্যকাটি ধরে অগ্রসর হয়ে গিরিপথে মালিকের মোকাবেলা করেন। একটি সংক্ষিপ্ত ও ক্ষিপ্র সংঘর্ষের পর মালিক গিরিপথটি ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। গোটা উপত্যকাটি এখন মুসলিমদের নিয়ন্ত্রণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবায়রের নেতৃত্বে অশ্বারোহী বাহিনীকে এই গিরিপথটি পাহারা দেওয়ার জন্য মোতায়েন করেন, যাতে হাওয়াজিনদের সম্ভাব্য প্রতি আক্রমণ রোধ করা যায়, এবং আবু আমিরের নেতৃত্বে অন্য একটি দলকে আওতাসে পাঠিয়ে দেন। হাওয়াজিনগণ গিরিপথ থেকে বিতাড়িত হয়ে আওতাসে তাদের পরিবারবর্গ ও গবাদি পশুকে রক্ষার জন্য ক্যাম্পের চারিদিক দিয়ে অবস্থান নেয়। আওতাসে মুসলিম বাহিনীর আক্রমণের ফলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। আবু আমির সম্মুখ যুদ্ধে 9 জন শত্রুকে খতম করার পরে 10ম ব্যক্তির হাতে নিহত হন। আবু আমিরের মৃত্যুর পর তার চাচাতো ভাই আবু মূসা নেতৃত্ব গ্রহণ করে এবং হাওয়াজিনগণ আওতাস ছেড়ে পালিয়ে না যাওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যায়। হাওয়াজিনদের ক্যাম্প মুসলিমদের দখলে এসে যায়। এমন সময় জুবেরের অশ্বারোহী বাহিনীও তাদের সঙ্গে যোগদান করে। খালিদের অবস্থান ছিল এই অশ্বারোহী বাহিনীর সম্মুখভাগে। যুদ্ধের এই পর্যায়ে শত্রু বাহিনীর বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা সম্পূর্ণরূপে ভেঙে যায়। হাওয়াজিন ও অন্যান্য গোত্র তাদের বিভিন্ন আস্তানায় চলে যায়। এই সময় মালিকের নেতৃত্বে সাকিব গোত্রের যোদ্ধারা তায়েফে গিয়ে আশ্রয় নেয় এবং মুসলিম বাহিনীকে শেষ পর্যন্ত প্রতিরোধ করার সিদ্ধান্ত গ্রহণ করে। হুনায়নের যুদ্ধের এখানেই সমাপ্তি। বিস্ময়ের ব্যাপার হলো যে এই যুদ্ধে মুসলিম পক্ষের হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। বেশ কয়েকজন আহত হলেও নিহতের সংখ্যা মাত্র 4 জন। প্রতিপক্ষের তীরন্দাজদের অদক্ষতা এবং অপরপক্ষে মুসলিম যোদ্ধাদের দক্ষতা ও সাহসিকতাই হয়তো এর কারণ। মুসলিম যোদ্ধাদের কেউ কেউ একাই 3-4 জন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে তাদেরকে একের পর এক হত্যা করতে সমর্থ হয়। ফলে অমুসলিমদের নিহতের সংখ্যা দাঁড়ায় 70-এ। বিজ্ঞ দুরায়ত ছিল নিহতদের মধ্যে একজন, যে মালিককে তাদের পরিবারবর্গ দূরে রাখার ব্যর্থ পরামর্শ দিয়েছিল। আওতাসের শত্রু ক্যাম্প হতে মুসলমানগণ 6000 নারী, শিশু ও কৃতদাসকে বন্দী করে এবং হাজার হাজার গবাদি পশু হস্তগত করে। এই প্রথমবারের মতো মুসলিম বাহিনী একটি বড় অপারেশনে শত্রুর ফাঁদের সম্মুখীন হয়। যুদ্ধের ইতিহাসে এটাই ছিল দ্বিতীয় ঘটনা যাতে একটি সম্পূর্ণ বাহিনী আর একটি সম্পূর্ণ বাহিনীর পাতা ফাঁদে পড়েছিল। খ্রিস্টপূর্ব 217 সালে রোমান সেনাপতি হানিবল লেক ট্রাসিমিনে প্রথম এরূপ ফাঁদ পেতেছিলেন। মালিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার জন্য একটি অত্যন্ত মেধাবী ও ত্রুটিহীন পরিকল্পনা প্রণয়ন করেছিল, কিন্তু তার লোকদের অদক্ষতার কারণে নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়নি। তার লোকদের অদক্ষতা সত্ত্বেও হয়তো মালিক একটি ঐতিহাসিক বিজয় লাভে সক্ষম হতো যদি তার শত্রুপক্ষ মুসলিম বাহিনী না হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরাজয় বরণ না করার দৃঢ় সংকল্প এবং নেতার উপর মুসলিম যোদ্ধাদের গভীর ও অকৃত্রিম বিশ্বাস তাদের নিশ্চিত পরাজয়কে জয়ে রূপান্তরিত করেছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের মতো সীমিত জয়ে তৃপ্ত ছিলেন না, বরং তিনি যুদ্ধক্ষেত্রের অনুকূল পরিস্থিতিকে শেষ পর্যন্ত ব্যবহার করে শত্রুকে ছত্রভঙ্গ করে সমস্ত মালামাল সহ তাদের গোটা ক্যাম্প দখল করেছিলেন। এই প্রথমবারের মতো খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু আকস্মিকভাবে আক্রান্ত হয়েছিলেন। খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু সবসময় শত্রুকে আকস্মিকভাবে আক্রমণ করাকে গুরুত্ব দিতেন এবং এবারে তিনি নিজেই আক্রান্ত হয়ে পড়েন। অনাকাঙ্ক্ষিত জায়গায় অসময়ে শত্রুর আকস্মিক আবির্ভাবে তার সাহসী যোদ্ধাগণ কিভাবে আতঙ্কিত হয়ে পড়েছিল তাও দেখার সুযোগ তার হয়। তিনি ভবিষ্যতে কখনো শত্রুর দ্বারা অজ্ঞাতে আক্রান্ত না হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন এবং তার শত্রুর সে সুযোগ আর কখনো হয়নি। তিনি ভবিষ্যতে কখনো শত্রুর দ্বারা অজ্ঞাতে আক্রান্ত না হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নেন এবং তার শত্রুর সে সুযোগ আর কখনো হয়নি। তায়েফ অবরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকে প্রথম হুনায়নে ছত্রভঙ্গ করেন এবং পরে তারা পিছু হটে আওতাসে একত্রিত হলে সেখান থেকেও বিতাড়িত করেন। তিনি মালিক বিন আউফকে পুনরায় সংগঠিত হবার জন্য কোনো সময় দিতে নারাজ। তাই তিনি আওতাসে হস্তগত যুদ্ধবন্দী ও গবাদি পশুগুলোকে প্রহরাধীনে জিরানায় পাঠিয়ে দেন এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই নিরাপদে রাখার নির্দেশ দান করেন। পরদিনই তিনি তায়েফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, কারণ মালিক আওতাস হতে বিতাড়িত হয়ে তায়েফে আশ্রয় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাহিনী নিয়ে খুব সাবধানে পথ চলতে হয়, কেননা তিনি আর হুনায়নের ফাঁদে পড়ার অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাতে চান না। তায়েফের অবস্থান ছিল একটি উঁচু মালভূমিতে এবং আওতাস থেকে এই মালভূমি পর্যন্ত রাস্তাটি ছিল পাহাড়ি এলাকার মধ্য দিয়ে। রাস্তার পাশে অনেক স্থানেই খাড়া পাহাড় দাঁড়িয়েছিল। এই রাস্তার যে কোনো স্থানেই ফাঁদ পাতা মালিকের মতো একজন ধূর্ত কমান্ডারের পক্ষে ছিল খুবই স্বাভাবিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাস থেকে নাখলা উপত্যকা হয়ে দক্ষিণ দিকে ঘুরে ওয়াদি উল মুলেহর মধ্য দিয়ে সামনে অগ্রসর হন। তিনি ওয়াদি উল কর্ন অতিক্রম করে তায়েফের 7 মাইল উত্তর পশ্চিমে উপনীত হন। এ যাবৎ মুসলিম বাহিনীকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি এবং অগ্রবর্তী দলের নিকট হতেও তায়েফের বাহিরে শত্রুর আনাগোনার কোনো খবর পাওয়া যায়নি। মালিককে অতর্কিত হামলা করার মানসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রাপথ পরিবর্তন করে তায়েফের পূর্ব দিকে নিখব ও সাদিয়ার মধ্যবর্তী অপেক্ষাকৃত পাহাড়ি এলাকা ধরে অগ্রসর হতে থাকেন। এইভাবে তিনি শহরের পেছন দিক দিয়ে তায়েফে উপনীত হন। এই অভিযানে খালিদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বনি সুলাইম গোত্রকে নিয়ে অগ্রবর্তী দলের নেতৃত্ব দেন। মালিক বিন আউফ স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন কমান্ডার হলেও আকস্মিকভাবে ধরা পড়ার মতো ব্যক্তিত্ব তিনি নন। হুনায়ন ও আওতাসে মুসলিম বাহিনীর হাতে চরমভাবে মার খাওয়ার পর সে পরবর্তী যুদ্ধটি খোলা মাঠে না লড়ে নিজের পছন্দ মতো জায়গায় লড়ার জন্য সঙ্গবদ্ধ ছিল। শেষ পর্যন্ত সে তার বাহিনীকে দেয়াল ঘেরা তায়েফ শহরের মধ্যে মোতায়েন করে এবং দীর্ঘ অবরোধ মোকাবিলা করার জন্য খুব দ্রুত পর্যাপ্ত মজুদ গড়ে তোলে। এখানেই সাকিফের লোকেরা তাদের সাহসী তরুণ জেনারেলের নেতৃত্বে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকে। মুসলিম বাহিনী 630 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি, 15ই শাওয়াল, 8 হিজরি তায়েফে উপনীত হয় এবং 18 দিনব্যাপী দীর্ঘ অবরোধের সূচনা করে। তায়েফে পৌঁছে তারা শহর বেষ্টনকারী দেয়ালের কাছাকাছি ক্যাম্প স্থাপন করে। তাদের এই ভুলের সুযোগ গ্রহণ করে সাকিব গোত্রের তীরন্দাজগণ। তাদের বৃষ্টির মতো তীরবর্ষণে বেশ কয়েকজন মুসলিম শাহাদত বরণ করেন। ক্যাম্প স্থানান্তর করে বর্তমানের ইবনে আব্বাস মসজিদের অবস্থানে নেওয়া হয়। দুর্গে সকল প্রকার প্রবেশ ও পলায়ন বন্ধ করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র দল মোতায়েন করা হয়। এই অবরোধ অপারেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আবু বকরের উপর। অবরোধ চলাকালীন সময়ে উভয় দলের মধ্যে অধিকাংশ সময় তীরযুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে
সাকিবের যোদ্ধারা কিছুটা সুবিধা ভোগ করে, কেননা তারা শহর বেষ্টনকারী দেয়ালের আড়ালে থেকে তীর চালাতে থাকে। অপরপক্ষে মুসলিমগণ ছিল খোলা আকাশের নিচে, ফলে প্রতিপক্ষের তীরের আঘাতে তাদের অনেকেই আহত হন। আবু বকরের পুত্র আবদুল্লাহ তীরের আঘাতে আহত হয়ে শেষ পর্যন্ত শাহাদত বরণ করেন। এইভাবে কিছুদিন অতিবাহিত হয়। মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মুসলিমকে ইয়েমেনের জুরাশে পাঠিয়েছিলেন অবরোধ যুদ্ধ সম্পর্কে ব্যাপক শিক্ষা লাভের জন্য। এই দুই ব্যক্তির তায়েব অবরোধ চলাকালে প্রত্যাবর্তন না করায় এই যুদ্ধে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের মতো আবার মুসলিম বাহিনীর উপকারে আসেন। পারস্যের অধিবাসী হিসেবে যুদ্ধবিদ্যা সম্পর্কে তার জ্ঞান ও অভিজ্ঞতা ছিল অপেক্ষাকৃত অধিক। তার পরামর্শ মোতাবেক মুসলমানগণ নিজের অবস্থানে থেকে শহরের মধ্যে পাথর নিক্ষেপের জন্য একটি গুলতি নির্মাণ করে। কিন্তু মুসলমানগণ গুলতির সাহায্যে পাথর নিক্ষেপে পেশাদার না হওয়ায় উল্লেখযোগ্য ফলাফল লাভে ব্যর্থ হয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে বিশেষ ধরনের ও বিশেষ আকারের ঢাল ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই ঢালকে বলা হতো টেস্তুতু। সাধারণত কাঠ বা চামড়ার তৈরি এই বিশাল ঢালের আড়ালে একদল যোদ্ধা অবরুদ্ধ দুর্গ বা শহরের ফটক পর্যন্ত অগ্রসর হয়ে সেটাকে ভেঙে ফেলার বা তাতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। সালমানের নির্দেশ মোতাবেক মুসলিমগণ গরুর চামড়া দিয়ে একটি ঢাল তৈরি করে এবং উক্ত ঢালের আড়ালে একদল যোদ্ধা তায়েফ নগরীর কাঠের ফটকে আগুন লাগানোর জন্য অগ্রসর হয়। তারা ফটকের নিকট পৌঁছা মাত্র মালিক ও তার যোদ্ধারা গরম লোহার লাল টুকরো চামড়ার ঢালের উপরে ফেলতে থাকে। লোহার গরম টুকরোগুলো চামড়া বিদ্ধ করে বহনকারীদের পায়ে পড়তে থাকে। ফলে ঢাল বহনকারী মুসলিম যোদ্ধাগণ দ্রুত তা ফেলে দিয়ে আত্মরক্ষার জন্য পিছু হটতে থাকে। এই সুযোগে সাকিবের লোকেরা তাদের উপর ব্যাপক তীরবর্ষণ করে এবং একজনকে শহীদ করতে সমর্থ হয়। যুদ্ধ পরিস্থিতির অচল অবস্থা আরও 2 সপ্তাহ ধরে চলতে থাকে। এই সময়ে সাকিবের যোদ্ধাগণ শহরের বাইরে এসে মুসলিম বাহিনীকে আক্রমণ করা থেকে বিরত থাকে এবং মুসলিমগণও কোনো অর্থবহ আক্রমণ রচনায় ব্যর্থ হয়। তাদের শহরে প্রবেশের প্রত্যেকটি উদ্যোগই ব্যাপক তীরবর্ষণের মুখে পরিত্যক্ত হয়। অনুরূপ এক উদ্যোগে অংশগ্রহণ করে আবু সুফিয়ানের একটি চোখ তীরবিদ্ধ হয় এবং বাকি জীবন সে একটি চোখ নিয়েই অতিবাহিত করেন। অবরোধ চলাকালে আবহাওয়া ছিল খুবই খারাপ। তদুপরি ফেব্রুয়ারি মাসে তায়েফে ঠান্ডার প্রকোপও অত্যন্ত বেড়ে যায়। মুসলিম বাহিনী শহরের নিকটবর্তী আঙ্গুর ক্ষেতের ক্ষতি সাধন করে সাকিবদেরকে দেয়ালের বাইরে আসতে বাধ্য করার চেষ্টা করে, কিন্তু সাকিবগণ দুর্গের নিরাপদ আশ্রয় ত্যাগ করে বাইরে আসা থেকে বিরত থাকে। মালিকের বুদ্ধিমত্তা এত প্রখর ছিল যে সে কোনো অবস্থাতেই প্রতিপক্ষকে সুবিধাজনক অবস্থানে রেখে যুদ্ধে অবতীর্ণ হতে প্রস্তুত নয়। পরিস্থিতির অচল অবস্থা দূর করার জন্য শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অফিসারগণকে নিয়ে পরামর্শে বসেন। তাদের একজন বলেন, শিয়ালকে গর্তে ঢুকতে বাধ্য করে বাইরে দীর্ঘকাল অপেক্ষা করলে তা ধরা সম্ভব, কিন্তু ওই শিয়ালকে গর্তে রেখে চলে গেলে তা আর পরে ক্ষতি করার চেষ্টা করে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ফিরে যাবার পরামর্শ দেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমর্থন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তায়েফের পতনের জন্য অনির্দিষ্ট কাল ধরে অপেক্ষা করা সম্ভব ছিল না, কেননা এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তার মনোযোগ দেওয়ার প্রয়োজন ছিল। তাই তিনি অবরোধ প্রত্যাহার করে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু কিছু অতি উৎসাহী মুসলিম এই প্রস্তাবের বিরোধিতা করে এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্ররোচনা দান করতে থাকে। তাদের প্ররোচনার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমরা আগামীকালই আক্রমণ রচনা করো। পরদিন কিছু যুদ্ধ পাগল মুসলিম যোদ্ধা তায়েব দুর্গ বিজয়ের বাসনা নিয়ে আক্রমণ রচনা করে, কিন্তু সাকিব গোত্রের তীরন্দাজদের তীরের ব্যাপক আক্রমণে পিছু হটতে বাধ্য হয়। এবারে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত হয় যে শ্রীগালকে গর্তে রেখে যাওয়াই উত্তম। 630 খ্রিস্টাব্দের 23শে ফেব্রুয়ারি, চতুর্থ জিকাদা 8 হিজরি।
তায়েফ অবরোধ প্রত্যাহার করা হয়। এই অবরোধে 12 জন মুসলিম যোদ্ধা প্রাণদান করেন এবং বহু সংখ্যক আহত হন। সাকিবগণ প্রতিরোধ অবস্থানেই অটল থাকে। অবরোধ প্রত্যাহারের 10 মাস পরে এই গোত্র ইসলাম গ্রহণ করে এবং পরবর্তীতে একনিষ্ঠ বিশ্বাসী হিসেবে খ্যাতি অর্জন করে। 26শে ফেব্রুয়ারি জিরানায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসে অর্জিত গনিমতের মাল সকলের মধ্যে বিতরণ করেন। তিনি মক্কাবাসী নও-মুসলিমগণকেও গনিমতের মালের অংশ দান করেন, যদিও তারা অনেক বিলম্বে ইসলাম কবুল করেছিল। মালামাল বন্টন শেষে নারী, শিশু ও পশু বিতরণ শুরু করার কিছুক্ষণের মধ্যেই হাওয়াজিন গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপনীত হয়ে তাদের গোত্রের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করে। এরপর প্রতিনিধি দল তাদের হৃত সম্পদ, নারী, শিশু ও পশুগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করেন। প্রকৃতপক্ষে তাদের হৃত সম্পদগুলো ফিরে পাওয়ার কথা নয়, কেননা ওগুলো তারা হারিয়েছিল অবিশ্বাসী হিসেবে, মুসলিম হিসেবে নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতিশয় মহানুভব। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের নিকট কি তোমাদের নারী ও শিশুগণ অধিক প্রিয় না সম্পদ? উত্তরে তারা জানায়, আপনি আমাদের নারী ও শিশুদেরকে ফিরিয়ে দিয়ে বাকিগুলো রাখতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈনিকদের প্রতি আবেদন জানান নারী ও শিশুদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য। প্রত্যেক সৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবদানে সাড়া দিয়ে তাদের হাতে বন্দী হাওয়াজিন নারী ও শিশুদেরকে ফিরিয়ে দেয়, শুধু সাফওয়ান বিন উমাইয়া ছাড়া। সে তার অংশ হিসেবে প্রাপ্য একটি বালিকাকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। কয়েকদিন পর মালিক গোপনে তায়েব দুর্গ ত্যাগ করে মুসলিম ক্যাম্পে উপস্থিত হন এবং ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রভূতভাবে পুরস্কৃত করেন। এটা অনেকটা দুঃখের বিষয় যে এই চৌকুশ যোদ্ধা পরবর্তী মুসলিম অভিযানগুলোতে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করার সুযোগ পাননি, যদিও তার নেতৃত্বের গুণাবলী ছিল আকর্ষণীয়। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দের মার্চ মাসের শেষার্ধে তার বাহিনী সহ মদিনায় প্রত্যাবর্তন করেন। সেই সঙ্গে শেষ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 8ম বর্ষ। পরবর্তী বছরে আরবের অধিকাংশ গোত্রই মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাদের প্রতিনিধি দল প্রেরণ করে এবং তার আনুগত্য কবুল করে। তাই এই বছরটিকে বলা হয় প্রতিনিধি দলের বছর। যদিও পরবর্তীতে দেখা যায় যে এই প্রতিনিধি দলসমূহের বা তাদের গোত্র প্রধানগণের কেউ কেউ প্রকৃত সত্যসন্ধানী ছিল না। তাদের অনেকেই ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে থাকলেও কেউ কেউ এসেছিল রাজনৈতিক কারণে। তাদের কেউ ছিল স্পষ্টতই ভণ্ড, আবার অনেকেই নেহায়েত কৌতূহলের বশেও প্রতিনিধি পাঠিয়ে থাকতে পারে। এতক্ষণ আপনারা শুনলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী নিয়ে রচিত গ্রন্থ দ্য সোর্ড অব আল্লাহ এর বাংলা অনুবাদ আল্লাহর তলোয়ারের 6ষ্ঠ পর্ব। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনি নিজে শুনুন, আপনার প্রিয়জনকে জানান। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আগামী পর্বে আমরা জানব প্রথম খণ্ডের শেষ অংশ, দৌমাত উল জান্দাল অভিযান। পর্বটি শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।